রাম নাকি বহিরাগত। ঠিকই, শ্রীরামচন্দ্র তো বহিরাগত হবেই। সেই শ্রীরামচন্দ্রের হাত ধরেই তো মা দুর্গার পুজো শুরু হয়েছিল, সুতরাং শ্রীরামচন্দ্র বহিরাগত হবে না? শ্রীরামচন্দ্র বহিরাগত হন, আর পার্ক স্ট্রিটে যীশুখ্রিস্ট বোধহয় জন্মগ্রহণ করেন, এই সমস্ত কিছু আমরা তো দেখতে অভ্যস্ত হয়ে আছি। তো যাই হোক, সেই জায়গা থেকে 1 কোটি হিন্দু এবার রাস্তায় নামবে রামনবমী উপলক্ষে। এবং সেটা যদি হয়, যেসব হিন্দুদের মধ্যে এখনো কিছুটা ডাউট আছে, এখনো যারা প্রতিবাদটা সেইভাবে রাস্তায় নেমে করতে পারছেন না, আগামী দিনে তারাও কিন্তু সাহসটা সঞ্চয় করবেন। ফলে এই যে একটা বছর আছে ভোটের আগে, সেখানে সরকার প্রশাসন চালানো সেটা কিন্তু রীতিমতো কঠিন হয়ে যাবে। কেননা এই রাজ্যে সরকারি চাকরি নেই, এই রাজ্যে শিল্প নেই, শুধু নেই 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 নেই, আছে যদি জানতে চান, দুর্নীতি আছে, চুরি আছে, তোলাবাজি আছে, সিন্ডিকেট রাজ আছে। মানুষ এটার অবসান চাইছে। ফলে সব দিক থেকে এই রামনবমী কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর সেই জন্যই এই প্রেশারগুলো কি রাখতে পারছেন না মাননীয়া?